এক সময় ভেনেজুয়েলা ছিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ, যেখানে মানুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। অথচ আজ সেই দেশেই মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়ায়। দোকানের তাক ফাঁকা, টাকা হাতে থাকলেও কেনার মতো কিছু নেই। প্রশ্ন একটাই, এই ধ্বংস কিভাবে হলো, আর এর পেছনে আমেরিকার ভূমিকা কতটা? চলুন আজকের ভিডিওতে জানব কিভাবে হয়েছে চ্যানেলে। ধাপ 2, ঔপনিবেশিক শুরু ও স্বাধীনতা। এই গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে, যখন 15 শতকে স্পেন ভেনেজুয়েলা দখল করে নেয় এবং দীর্ঘ শোষণ ও লুটপাটের পর 1811 সালে সিমন বলিভারের নেতৃত্বে দেশটি স্বাধীনতা অর্জন করে। কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা তখনও অধরাই থেকে যায়। ধাপ 3, তেলের আবিষ্কার, ভাগ্যের মোড়। প্রকৃত ভাগ্যের মোড় আসে 20 শতকের শুরুতে, যখন 1920 সালে ভেনেজুয়েলায় আবিষ্কৃত হয় বিশাল তেল ভাণ্ডার। মুহূর্তেই দেশটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক। তেল ভেনেজুয়েলাকে দেয় বিপুল সম্পদ, আর এখান থেকেই শুরু হয় বিশ্ব শক্তিগুলোর, বিশেষ করে আমেরিকার গভীর আগ্রহ। ধাপ 4, আমেরিকার আগ্রহ ও কোল্ড ওয়ার রাজনীতি। কারণ তেল মানেই শক্তি, অর্থনীতি আর বৈশ্বিক প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোল্ড ওয়ার চলাকালীন আমেরিকা চাইতো ভেনেজুয়েলা যেন কোনোভাবেই কমিউনিজমের দিকে না ঝুঁকে পড়ে। ফলে দেশটির রাজনীতি, সামরিক কাঠামো ও অর্থনীতিতে আমেরিকার প্রভাব ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। ধাপ 5, হুগো চাভেজের উত্থান। কিন্তু 1998 সালে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ক্ষমতায় আসেন হুগো চাভেজ, যিনি ঘোষণা করেন ভেনেজুয়েলার তেল সম্পদ হবে জনগণের, বিদেশি কোম্পানির নয়। এই ঘোষণায় আমেরিকার সঙ্গে সম্পর্ককে টানাপোড়েনের দিকে ঠেলে দেয়। ধাপ 6, চাভেজ বনাম আমেরিকা। চাভেজ আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে শুরু করেন এবং নিজেকে একজন সমাজতান্ত্রিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। 2002 সালে তার বিরুদ্ধে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটে, যার পেছনে আমেরিকার ছায়া রয়েছে বলে আজও বহু মানুষ বিশ্বাস করে। তবুও চাভেজ ক্ষমতায় টিকে যান। ধাপ 7, তেলের টাকা ও ভেতরের দুর্বলতা। চাভেজ তেলের বিপুল আয় ব্যবহার করে দরিদ্র জনগণের জন্য সামাজিক কর্মসূচি চালু করেন। কিন্তু সময়ের সাথে সাথে অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, দুর্নীতি এবং শুধু তেলের ওপর নির্ভরতা ভেনেজুয়েলার অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিতে থাকে। ধাপ 8, মাদুরো যুগ ও অর্থনৈতিক ভাঙন। 2013 সালে হুগো চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তার শাসনামলে বিশ্ববাজারে তেলের দাম পড়ে যায়, উৎপাদন কমে যায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার চরম ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। ধাপ 9, আমেরিকার নিষেধাজ্ঞা, শেষ আঘাত। এরই মধ্যে আমেরিকা ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়, ডলার প্রবেশ থেমে যায়। একটি দেশের অর্থনীতি যেন শ্বাস নিতে না পেরে ধীরে ধীরে ভেঙে পড়ে। ধাপ 10, মানুষের জীবনে প্রভাব। মুদ্রাস্ফীতি এত ভয়াবহ রূপ নেয় যে মানুষের সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে মূল্যহীন হয়ে যায়। মানুষ খাবার, ওষুধ আর নিরাপত্তার জন্য দেশ ছেড়ে পালাতে শুরু করে। আর রাজনীতি ও ক্ষমতার এই লড়াইয়ে সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ জনগণ। ধাপ 11, উপসংহার ও প্রশ্ন। ভেনেজুয়েলার ইতিহাস আমাদের শেখায়, শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ সমৃদ্ধ হয় না। যখন রাজনীতি, ক্ষমতা আর বৈশ্বিক স্বার্থ একসাথে জড়িয়ে যায়, তখন একটি সমৃদ্ধ দেশও ধ্বংসের পথে চলে যেতে পারে। আর আজ ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে সেই বাস্তব উদাহরণ হয়ে, যেখানে প্রশ্ন এখনও রয়ে গেছে, এই পতনের জন্য আসলে দায়ী কে?
আর যদি ইতিহাসের এমন অজানা অধ্যায়, ক্ষমতার নেপথ্যের গল্প জানতে চান, তাহলে কিভাবে হয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন